মানুষের সাথে ভালো ব্যবহার করো। কিয়ামতের কঠিন ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচাইতে হতভাগা ব্যক্তি কে হবে? বলে, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট বান্দা ওই ব্যক্তি হবে যার অনেক আমল আছে, দুনিয়ায় অনেক আমল করেছে, অনেক নামাজ কালাম করেছে, রোজা রেখেছে, অনেক ভালো ভালো আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, তোমার তো আমি কোনো কিছু কমতি দেখি না, তোমার তো আমলের কোনো অভাব নাই, অভাব নাই, নেক আমলের কোনো অভাব নাই, যাও তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জান্নাতে দিয়ে দিবে, এমন সময় একটা লোক দৌড়াতে দৌড়াতে আসবে আর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যাকে জান্নাতে দিচ্ছেন তাকে ঠেকান। বলে, কেন? বলে, সে দুনিয়ায় আমার অনেক হক নষ্ট করেছে, আজকে এখানে লেনা দেনা হবে, পাওনা লেনা দেনা হবে, আজকে এই কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আব্দুর রহমান, আব্দুল করিমের রেজাউল করিমা, এই লোক কি বলে, এই বান্দারা কি বলে, কথা কি সত্য নাকি? বলে, হ্যাঁ সত্য, মিথ্যা বলার কোনো উপায় নাই, সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা দুজনে লেনা দেনা করো, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। এমন সময় জমিন থেকে স্বর্ণ উৎপাদন হবে। কাফের বেঈমানরা দেখে আফসোস করবে, যাহারে দুনিয়ায় নাকি এই স্বর্ণ এই রূপার জন্য দুনিয়ার জমিন ঈমান হারা হয়েছিলাম। তখন ওই গুনাহগার ব্যক্তি, ওই নাফরমান ব্যক্তি বলবে, ভাই, ওই পাওনাদার ব্যক্তি বলবে, ভাই, তুমি দুনিয়া আমার অনেক হক নষ্ট করেছো, এখন আমার সেই হক পরিশোধ করো। তখন বলবে, এই স্বর্ণ দেখা যায়, স্বর্ণ তুমি নিয়ে নাও। তখন ওই বান্দা বলবে, ভাই, এটা তো দুনিয়ার জয়নগরের বাজার না, এটা তো কোনো দুনিয়ার বাজার না, এখানে সোনার বিক্রয় ক্রয় করা হবে না, এখানে যেটা ক্রয় করা হবে আমি সেটা নেবো। বলে, কি নিবা? বলে, তোমার আমল নামায় দেখা যায় অনেক সওয়াব, ওইখান থেকে আমাকে কিছু সওয়াব তুমি দিয়া দাও। কিছু সওয়াব দেওয়ার পর যখন ওই বান্দা চলে যাবে, আবার আরেক বান্দা এসে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে ঠেকান, সে আমার দুনিয়াতে অনেক হক নষ্ট করেছে। বলবে, তুমিও আসো, আবার লেনা দেনা করো। বলবে, সওয়াব কিছু দেবো। এরকম করতে 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 এক পর্যায়ে সেই বান্দার কোনো আমল নামায় সওয়াব থাকবে না, একেবারে শূন্য হয়ে যাবে। এমন সময় আরেক বান্দা এসে বলবে, এই আল্লাহ রাব্বুল আলামিন, ওই বান্দাকে ঠেকান, ওই বান্দার কাছে আমার দুনিয়ায় আমার অনেক হক নষ্ট করেছে। তখন ওই বান্দা বলবে, এখন তো আমার আর দেওয়ার মতো কিছুই নাই, এখন তো কিছুই নাই। তখন ওই লোকটা ডাক দিয়ে বলবে, যদি তোমার দেওয়ার মতো কিছুই না থাকে, তাহলে আমি যে গুনাহের জন্য জাহান্নামে চলে যাইতেছি, এই গুনাহটা তোমার কাঁধে লয়ে নাও, আর আমি জান্নাতে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কঠিন কিয়ামতের ময়দানে ওই বান্দাটাই হবে সবথেকে নেমো খারাম,